তো আল্লাহর নবী তার চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন, আমি বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি আমার চাচার মাগফিরাত করে দাও। আল্লাহ বললেন, কোন নবীর জন্য, ইমানদারের জন্য যে শিরক করে মেরেছে দোয়া চাইতে পাবে না। বলুন আল্লাহু আকবার। তার শান কত বড়, যে শিরক করে মরেছে, রওজা দরগা থানে মাথা ঠুকেছে, মাজারে মাথা ঠুকেছে, তেঁতুল তলায় খেজুর তলায় মানত করেছে, তাদের লেগে আমার কাছে হাত তুলো না, তাদের জন্য দোয়া জায়েজ না। তাই মায়েরা বোনেরা, আজকে যারা ওয়াজ শুনছো, স্বামী ভক্তি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ছেলে পেলেকে আদর যত্ন করো। মানত মানসিকের কোন জায়গা ইসলামে নাই। জায়গা একটা একটা করে বলি, শুনুন, শোনার চেষ্টা করুন। সব থেকে মা বাপের দরজা বড়, কিন্তু আল্লাহ কি বলছে জানেন? যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তোমার মা বাপ যদি তোমাকে আদেশ করে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। এই মা বাপের কথা শুনতে আল্লাহ বলেছে না বলে নাই? এইখানে বলছে না। মা বাপ যদি বলে শিরক করো, মা বাপ যদি বলে ছাগল নিয়ে রওজা দরগাতে যাও, আমি আল্লাহ বলছি মা বাপের এই কথাটা মেনো না। দেখেছেন কোরআন কাকে বলে? কোরআন কি জিনিস? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াকাদা, আল্লাহ ফায়সালা করেছেন, আল্লাহ তা'বুদু, উপাসনা করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করবে। আল্লাহ ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা, মানত, মানসিক, ভাত রেঁধে মুরগি দিয়ে মিশিয়ে তেঁতুল তলায় বিলি করা সব হারাম। ছেলেটা তো বাজে ছেলে একবারই। কি হলো, তুমি দেখতে পাবো না? ওকে কখনো পেশাব লাগে? তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে। ওরা সাঁঝে শুবে, সকালে উঠবে। আপনারা কি বলছেন বলুন? তুমি বলে পেশাব করতে যাচ্ছে, বানিয়ে গল্প বলছো। এই ছেলেটাকে 20 বছর হয়েছে, পেশাব লাগলেও লাগতে পারে, কিন্তু লাগবে না। সুস্থ শরীরের লক্ষণ কি বলো? সন্ধ্যায় শুবে, সকালে। আর আমার মতন হলে ঘরে বালতি রাখতে হবে। কোথায় গেলে? ওইরকম ইয়ার কি করো না। আমাকে যা ভাবছি আমি তা নয়, মাথায় কামড়িয়ে মগজ বার করে দেবো। আমার ছোটবেলায় নাম ছিল হিয়াতন খেপা, সবাই বুঝলাম। প্রথম নাম ছিল সৈকত আলী পৌঁদেক আলী, তারপরে হিয়াতন খেপা, তারপরে হলো মৌলানা শওকত আলী, এখন হয়েছে তৈমুর লং, মানে এইটা খুঁড়া, তৈমুর লং, ডিগ্রি বেরিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো আর শিরক বেদাত করবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা কেঁদে কেঁদে দোয়া, কেঁদে কেঁদে দোয়া করবো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা করো না। 15 পারা সূরা বনী ইসরাঈল, চতুর্থ রুকু। 15 পারা সূরা বনী ইসরাঈল, চতুর্থ রুকু। প্রথম রুকুতে কি আছে বলবো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্রতায় সুমহান তিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এই যে বাইতুল মাকদাস, জেরুজালেম, এখানে আল্লাহর নবী ইমামতি করেছেন মেরাজের যাত্রায়। 17 মাস, 17 শাহরা, আল্লাহর নবী বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েছিলেন।
যারা হজে গিয়েছেন, কুবা পল্লীতে মসজিদ আছে, দেখবেন দুটো কেবলা, একদিকে নামাজ পড়ছিলেন আর একদিকে ঘুরে গেলেন। এটা কোথায় আছে? কোরআন শরীফের দ্বিতীয় পারায়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে আমার নবী আপনার চেহারাটা কাবার দিকে করে নেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কাবার দিকে, হারাম মানে পবিত্র, কেউ ভুল বোঝো না, কাবার দিকে করে নেন। আল্লাহর নবী নামাজেতেই ঘুরে গেলেন, তাই মসজিদটার নাম মসজিদে কেবলা। তাই দো কেবলা, গুণীজনেরা জ্ঞানীজনেরা। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা তুরদান্নাহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। মা বাপ দুজনায় অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদেরকে ধমকা ধমকি করো না, কটু কথা বলো না, বরং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাপের উপরে দয়া করো, মেহেরবানি করো, তারা যেমন আমাকে শিশুকালে লালন পালন করেছেন। গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো বিশ্ব নবী চাচাকে বললেন, হলো না। সেই কারণে সবাই বলুন, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আর কোনদিন আসতে পারবে কিনা জানি না, সবাই বলুন শিরক করব না। বলুন ইনশাআল্লাহ শিরক করব না। ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। এবারে শুনবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বিশ্বের মনুষ্য সম্প্রদায়, এই রূপ দয়াবান প্রভু থেকে তোমাদেরকে কে করেছে উদাসীন? এই আল্লাহকে কে ভুলিয়ে দিলে? গর্রকা ইউগর্রিকু তাগরিকান, ভুলা না, ভুল জানা, ডুব যা। মা গর্রকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন। অবয়ব দেখেছেন, আকৃতি, আহা, তোমাকে দেখতে না খুব ভালো লাগে, বিশ্বাস করো। তোমার চোখগুলো টানা টানা, তোমার নাকটা সুন্দর, তোমার ঠোঁট দুটো পাতলা। আল্লাহ বলছে কে করেছে? সুন্দর অবয়ব আর বলিষ্ঠ বলিয়া। আমি যখন হয়েছিলাম, আমার নানি বলতেন তুমি ইঁদুর ছানার মতো হয়েলে ভাই, তোমাকে ওই কুল কাঠ দিয়ে সেঁকতাম আর খুব তোমার যত্ন করতাম। তারপরে 2 বছর যখন বয়স হলো, বাগচি, মাঝি, বাউরি যে পাড়া দিয়ে আসতো আমার কোলে কোলে নিয়ে চলে যেত। এত দেখতে ভালো লাগতো, এত সুন্দর শরীর। আমার মা, আমার বাপ আমার খুঁজে বেড়াতো, শওকতকে পাচ্ছি না। 1 ঘন্টা হলো, তারপরে দেখছি পুনে হাড়ি কোলে করে দিয়ে গেল। তারপরে দেখলাম যে আপনাদেরকে বিষ্ণু বাউরির মা কোলে করে দিয়ে দিয়েছে, শওকতকে নিয়ে চলে গেলাম। ও শওকতে মা কিছু মনে করো না। আল্লাহ বলছে কিরম হইলি আর কি হয়েছিস? তো নানিকে জিজ্ঞেস করবি তুই কেমন হইলি? ইঁদুরের ছানা। আল্লাহ বলছে সুন্দর অবয়ব দান করেছি। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোমাকে তোমার মায়ের জরায়ুতে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। গোটা বিশ্বের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মৌলভী, মোল্লা, পীর, ফকির সব এক কাজে করবে। একটা নকশা তৈরি করতে বলুন দেখি, একটা নকশা। আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার মায়ের পেটে কিভাবে গড়েছি, কি নাক,
কি চোখ, কি ঠোঁট, একটা ভাত মুড়ি বেরিয়ে গেছে এইখানে, সঙ্গে সঙ্গে ব্রেন বললে একটা ভাত বেরিয়ে যাচ্ছে জিহ্বাকে, জিহ্বা বললে কোন দিকে যাচ্ছে, বলে বাঁ দিকে লক্ষ্য রাখবে, চল ভেতরকে, সঙ্গে সঙ্গে টেনে নেবে। আল্লাহ বলছে কি শিষ্যের রহস্য, কি জিহ্বা, কি দাঁত, কি চোখ, কি নাক। আমার একটা এমন দিন গেছে কোনো মাছের মাথা ফেলতাম না, সব চিবিয়ে গুঁড়ো করে দিতাম। আমার আব্বারও দাঁত ওইরকম ছিল, আমার দাদুরও তাই। এখন আমার অসুবিধা হয়ে গেছে, আর পাচ্ছি না, দাঁত সেদিন নাই থাকে। দাঁতটা যেখানে আছে কতটা গাড়া আছে কে বলবেন বলুন? দাঁতটা কতটা গাড়া আছে? এতটা হবে? কথা বলে না? হ্যাঁ কইবে? এই তো এইখানে এইটুকু, কোনখানে অত জায়গা পেলি কোথায়? এই দেখো এতটুকু গাড়া আছে। দাঁতে করে 10 কেজি ঝুলিয়ে দিচ্ছে লোক, দাঁতে করে ট্রাক্টর টেনে দিচ্ছে। বলছে কি রকম গেড়েছি বলো, কি কুদরতের রহস্য। দাঁত কি দেখতে ভালো লাগে, কি সুন্দর। একজন ছেলে বুঝলেন, এই গায়ে বলবো, হ্যাঁ তোমার গায়ে বলবো, এই গায়ের একটা ছেলে বুঝলেন একটা মেয়েকে বলেছে বিয়ে করলো, তো তার দাদি নানি কেউ রাজি নাই। মেয়েটার একটা কুকুর দাঁত আছে, আপনারা কি দাঁত বলেন? কোথাও কোথাও বলে আক্কেল দাঁত, কোথাও বলে কুকুর দাঁত, বাড়তি দাঁতের উপরে দাঁত। তো দাদি বললে দেখ ভাই, তুই যেমন বলবি কুলে খুঁজে দেবো, দেখে দেবো, এটা সুন্দরী দেখে কর, ওইখানে করি না। তো কেন দাদি? কুকুর দাঁত। ছেলেটা কি বলে জানো, আমি ওইটার লেগেই তো করবো, যখন দীপালি হাসে না আমাকে এত ভালো লাগে, ওই কুকুর দাঁতটা বেরিয়ে গেলে আপনি এবারে বিয়ে কি করে ভাঙাবেন? ওই দাঁতটার লেগেই করবো বলছে। এটার নাম কি? ভালোবাসা, প্রেম, চোখে লাগা। সেই কারণে ইসলামে বিয়ের আগে দেখতে পাবে না, কথা বলতে পাবে না। এখন তো মোবাইলে চলছে, তোমার লেগে আমার বিয়ে হবে, বিশ্বাস করো আমি খুব খুশি হয়েছি, তুমি যখন আসবে না আমি নাস্তা করবো। যারা মোবাইলে কথা বলে বিয়ের আগে, তারা ওই যেদিনে বাসর ঘর হয় সেদিনে কি কথা বলবে? সে আমাদের গায়ে সেই এর মতন আইমাদের মতন বলবো, আমাকে একটা বিড়ি দাও গো। আমরা একটা বেটা ছেলে লেগে ওই বিড়ি দিয়ে দিলাম, তো সে বলছে আমাকে একটা বিড়ি দাও, বলছে আমার আগের বউটাও বিড়ি খেত, শালাকে দেখ কাল লেগে বিয়ে দিয়েছি। তার নাম হরমুজ। এমন মার মারলে বুঝলেন, মেরে দিলে ছুট, বললো বাবারে মরে গেলেন গো, মরে গেলেন বলে, শালা আর বিয়ে করবি? খালি বিয়ে বিয়ে বেটা ছেলে দিলে। তো বলছিলাম যে ভালোবাসা এমন একটা জিনিস, বলছে আমি ওই দাঁতটার লেগেই তো করবো। এবারে দাদি তো কি বুঝবি, বুঝো কি বলবি বল? আক্কেল দাঁত মানে চোখে লাগা, ভালোবাসা। সেই কারণে বিয়ের আগে দেখা যায় না। তাহলে কি করে বিয়ে করবে? বাপ দেখবে, মা দেখবে, ওইরকম আত্মীয় স্বজন দেখবে। তুমি বিয়ে করবে, বিয়ের আগে বর দেখতে পাবে, বিয়ের আগে এই যে বর দেখতে পাবে। কেন? কুনেটা তাকে দেখে নেবে, সে কুনেকে দেখে নেবে। ইসলাম বলছে জায়েজ আছে, বর দেখতে যেতে পাবে। কারণ মেয়েটারও তো একটা ইচ্ছা আছে, বরটা কেমন হবে, মনের মতো হবে কিনা, উপযুক্ত বটে কিনা। এই কারণে ইসলাম বলছে যে বিয়ে করবে সে দেখতে পাবে কুনেকে, আর কুনে তাকে দেখে নেবে। দেখতে গেলেই তাহলে ও বলবে যে ঠিকই আছে, এও বলবে না ঠিকই আছে। ইসলাম মেশকাত শরীফ 2য় খণ্ড কিতাব নিকাহ, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিঃসবানেরা আল্লাহওয়ালারা, ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক, আমি তোমাকে যে রূপে চেয়েছি মায়ের পেটে সেই রূপে করেছি। আল্লাহ বলছেন আমি যদি শুকর আকৃতি দিতাম, পৃথিবীর কোন শক্তি তোমাকে পাল্টাতে পারত না। মায়ের পেটে যদি শুকর তৈরি করতাম, পৃথিবীর কোন শক্তি, নাক দেখুন, চোখ দেখুন, গাল দেখুন, দাঁত দেখুন, জিহ্বা দেখুন, মনে হবে এক্ষুনি নামাজ পড়ি, এক্ষুনি নামাজ পড়ি। সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ।
তাহলে মৌলবী শওকতের কাঁদাটা এখানে আসাটা সার্থক হবে। নামাজ পড়ুন, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ কামায়ে বরকত দাও, আল্লাহ আল্লাহ স্ত্রী একটু বেল্লাপনা করছে, আল্লাহ তাকে ভালো করে দাও, আল্লাহ। অনেক জায়গায় মেয়েরা বুঝলেন স্বামীকে তু বলবে, তু কোথাও গেলে চলবে না, আপনি কোথায় গিয়েছিলেন। স্বামী স্ত্রীকে বলবে তুমি কি করছো বলো, একটু চা দাও, একটু পানি নিয়ে এসো। কিন্তু স্ত্রী, বিশ্ব নবী বলছেন যে আহা, আয়েশাকে পানি দিলাম, পান করলো, তারপরে সেই পিয়ালাটা নিয়ে আমি পানি পান করলাম। আগে কে? আগে বিবি আয়েশা, তারপরে নবীজি। আপনি আগে স্ত্রীকে খাওয়ান, এটা তুমি খেয়ে নাও, এটা তুমি ব্যবহার করো, এটা তোমার জন্য। মেয়েরা নামাজ পড়ে না, কে বলছে? কে? আমি বলছি কাল থেকেই নামাজ পড়বে। একটা কানের গড়ি আনো দেখি, দিয়ে রাতের বেলায় দেন, এটা তোমার লেগে এনেছি, রাখো দিবালি। তারপর দিনে বলুন নামাজ পড়ো, নাহলে খুব গুনাহ হবে। তার মনে মনে শালা কানের দিয়েছে, নামাজ পড়তেই হবে, নামাজ আরম্ভ করবে। আর ইনসান ও আব্দুল ইহসান, মানুষ হচ্ছে দয়ার দাস। সেই কারণে গুণীজনেরা জ্ঞানীজনেরা পাঞ্জিগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, ওইটা দিয়েই শুরু করেছি। ওয়াযাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা তাদের সুরেশ, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এইদিকে এসো। এই তুমি একবার লাস্ট পর্যন্ত পৌঁছাও না, তাহলে আমি ওইরকম করে পৌঁছাবো। এসো। আমি কি বললাম আজে, কখনো ডাইনে ঘুরবো, কখনো বাঁয়ে ঘুরবো, পিঠটা কোন কোন করছে, কখনো হ্যাঁ আবার নিয়ে আসবে। কি হয়েছে, একটা ভাজা মাছ খাওয়াবে তা, আবার অন্যদিনে আনবে। আজকে যারা শুনতে পাচ্ছ না, অন্যদিনে আবার নিয়ে আসবে। হ্যাঁ আজকে শেষ করে দেবো। আমি যে রূপে চেয়েছি তোমার মায়ের পেটে তোমাকে সেই রূপে গড়েছি। আমি শুকর তৈরি করলে পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। শুয়োর তৈরি করত, এইরকম আকৃতি হতো না। আল্লাহ তাই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দেবো, মিলেমিশে থাকবো, স্বামীরা স্ত্রীর দিকে ভালোবাসবো, স্ত্রীরা স্বামীদের কদর করবে, ছেলেপেলেদের আদর কদর করবো, আলোক লেহাজ তুমি শিক্ষা দেবো। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমাদের আজকের এই মজলিসকে কবুল করুক, আমাদের দোয়াকে কবুল করুক। পরেজগারি তাকওয়ার সাথে চলি, যে যেমন করবো সে তেমন পাবো। তাই সবাই ভালো কাজ করব, হালাল রুজি রোজগার করব, হালাল খাবো। হারামে যদি রক্ত তৈরি হয় সে বডি জাহান্নামে যাবে। তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা সবাই একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করুন ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম